হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা গতকালকে আলোচনা করেছি যে সমস্ত সেন্টেন্সের বাংলা সেন্টেন্সের করি করো করে খাই খাও খায় যায় যাও যায় পড়ি পড়ো পড়ো দেখি দেখো দেখে, এইগুলোর কে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজের সাহায্য নিতে হয়। যেমন সে হাঁটে, হি ওয়াক্স। সে হাঁটে না, হি ডাজন্ট ওয়াক। সে কি হাঁটে, ডাজ হি ওয়াক। সে কি হাঁটে না, ডাজ হি নট ওয়াক। এরকম। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস। এরকমভাবে একটা সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। গতকালকে আমরা নেগেটিভ রূপটা দিয়েছি। আজকে আমরা ওই ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভের কিছু ট্রান্সলেশন দিচ্ছি, এবং যেগুলো আলোচনা করতে পারবো তো হলোই, আর যেগুলো পারবো না সেগুলো কিন্তু সবগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে। যেমন তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। তুমি কি আরও ভাত চাও, ডু ইউ ওয়ান্ট মোর রাইস। আমি কি এটা জানি না, ডোন্ট আই নো ইট। তুমি কি গল্প বই পড়ো, ডু ইউ রিড স্টোরি বুক। তুমি কি গল্প বই পড়ো না, ডোন্ট ইউ রিড স্টোরি বুকস। তুমি কি পুকুরে স্নান করো, ডু ইউ বেথ ইন দ্য পন্ড। তুমি কি পুকুরে স্নান করো না, ডোন্ট ইউ বাথ ইন দ্য পন্ড। তুমি কি নদীতে সাঁতার কাটো, ডু ডু ইউ সুইম ইন দ্য রিভার। তারা কি নদীতে সাঁতার কাটে, ডু ডু দে সুইম ইন দ্য রিভার। তারা কি নদীতে সাঁতার কাটে না, ডোন্ট দে সুইম ইন দি রিভার। শিশুটি কি কাঁদে, ডাজ দ্য বেবি ক্রাই। শিশুটি কি কাঁদে না, ডাজন্ট দ্য বেবি ক্রাই। গরিব লোকটি কি ভিক্ষা করে, ডাজ দ্য পোর ম্যান বেগ। গরিব লোকটি কি ভিক্ষা করে না, ডাজ নট দ্য পোর ম্যান বেগ। তোমার বন্ধু কি তোমাকে হেল্প করে, ডু ইউর ফ্রেন্ডস। তোমার বন্ধুরা কি তোমাকে হেল্প করে, ডু ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। তোমার বন্ধুরা কি তোমাকে হেল্প করে না, ডাজ নট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। সবিতা কি কবিতা পড়ে, ডাজ সবিতা রিড পোয়েমস। সবিতা কি কবিতা পড়ে না, ডাজন্ট সবিতা রিড পোয়েমস। তুমি কি সকালে স্নান করো, ডু ইউ বাথ ইন দ্য মর্নিং। তুমি কি সকালে স্নান করো না, ডোন্ট ইউ বাথ ইন দ্য মর্নিং। তুমি কি চা খাও, ডু ড্রিঙ্ক টি। তুমি কি চা খাও না, ডোন্ট ইউ টেক টি। গরিব লোক ধনী লোকটি গরিবদেরকে সাহায্য করে, ডু দ্য রিচ ম্যান হেল্প দ্য পোর ম্যান। ধনী লোকটি গরিবটিকে সাহায্য করে না, ডাজ নট দ্য রিচ ম্যান হেল্প দ্য পোর ম্যান। সে কি সত্য কথা বলে, ডাজ হি টেল দ্য ট্রুথ। সে কি সত্য কথা বলে না, ডাজ নট হি টেল দ্য ট্রুথ। এইভাবে সুন্দর করে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভটা পরপর দেওয়া আছে। তোমাদের কিন্তু শিখতে খুব সুবিধা হবে এবং বারে বারে এটা পড়ে রপ্ত করে নেবে। যাই হোক, আজকে আর দু একটি স্পোকেন সম্পর্কে আলোচনা করছি। রিকোয়েস্ট, কীভাবে আমরা রিকোয়েস্ট করব। উই শুড ইউজ প্লিজ ফর মেকিং রিকোয়েস্ট। রিকোয়েস্ট করার জন্য আমরা প্লিজ ব্যবহার করব। উই ক্যান অলসো ইউজ ব্রোকেন ইংলিশ অর ভার্বলেস সেন্টেন্স উইথ প্লিজ। অনুরোধ করার সময় প্লিজ কথাটি ব্যবহার করা উচিত। প্লিজ দিয়ে আমরা কিছু ভার্বলেস সেন্টেন্স বা ব্রোকেন ইংলিশের ব্যবহার করতে পারি। প্লিজ, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। আপনার কলমটা একটু দিন তো। ইউর পেন প্লিজ, মে আই হ্যাভ ইউর পেন। মে আই হ্যাভ ইউর পেন প্লিজ। এখন কটা বাজে বলুন তো। টাইম প্লিজ,
মে আই হ্যাভ দ্য টাইম প্লিজ? আপনার টিকিটটা দেখান তো, টিকিট প্লিজ। তো এইভাবে আমরা অল্প অল্প করে দেব এবং প্রত্যেক দিন পড়বে। আগেরগুলো বারে বারে রিভিশন কিন্তু দিতে হবে, কারণ ইংরেজিটা একটা আমাদের ভাষা না, এটাকে রপ্ত করতে গেলে এটা কিন্তু বারে বারে প্র্যাকটিস করতে হবে। তবে আজকের আলোচনা এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। থ্যাংক ইউ।